আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কিভাবে অনলাইনে বাড়িতে বসে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। এর জন্য কী কী ডকুমেন্টস লাগে, যে কোনো বয়সে আপনি কিন্তু বার্থ সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য প্রসেস কী রয়েছে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনি যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কিন্তু জন্ম মৃত্যু তথ্য .www.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর যে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসে আপনি ক্লিক করবেন। তারপর দেখতেই পাচ্ছেন বার্থ ডেট ফর্ম বিভিন্ন অপশান রয়েছে, আপনি বার্থে ক্লিক করবেন। তারপর কিন্তু আপনার সামনে বিভিন্ন অপশান চলে আসবে। আপনি কি করবেন, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছেন, এই অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি চলে আসবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর হচ্ছে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে, তা উল্লেখ করে দেবেন। এরপর সাবমিটে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে কিন্তু রেজিস্ট্রেশন ফর্মটি চলে আসবে। এরপর আমাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমত রয়েছে শিশুর তথ্য। এখানে কিন্তু যার আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন তার ডেট অফ বার্থ উল্লেখ করতে হবে। যদি আপনি কোনো বয়স্ক ব্যক্তির জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান, তো ডকুমেন্টসে যার ডেট অফ বার্থ রয়েছে সেটি দেখতে আপনি উল্লেখ করে দেবেন, অথবা আপনার শিশু অথবা আপনার বাচ্চার ডেট অফ বার্থ কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তার লিঙ্গ কী রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন। এরপর শিশুর নাম কী রয়েছে যার আপনি জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, আপনার অথবা আপনার শিশুর, সেই ব্যক্তির ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, না হলে আপনার লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু মাল্টিপল প্রেগনেন্সি, তো সেই শিশুটি যখন হয়েছে, জন্ম হয়েছে কিংবা আপনার যখন জন্ম হয়েছে সেটি সিঙ্গেল জন্ম হয়েছে নাকি টুইন্স, এক কথায় একসঙ্গে দুজন নাকি সিঙ্গেল, যেটি হয় আপনাদের অ্যাকর্ডিং তা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে কিন্তু জন্মের স্থান, তো জন্মটি কোথায় হয়েছে, হসপিটাল নাকি হোম নাকি আদার্স, যেটি হয় আপনাদের অ্যাকর্ডিং সেটি আপনি সিলেক্ট করবেন। কোন রাজ্য, জেলা কী রয়েছে, এরপর রুরাল নাকি আরবান, ব্লক নাকি মিউনিসিপ্যালিটি নাকি আপনার পঞ্চায়েত এরিয়া কিংবা ভিলেজ বা টাউন, অথবা আপনার হসপিটাল নেম কী রয়েছে, যেখানে জন্ম হয়েছে সেই ভিত্তিতে আপনি এটা এখানে উল্লেখ করে দেবেন। তারপর হচ্ছে কিন্তু পিতার তথ্য। এখানে কিন্তু শিশুর পিতার তথ্য উল্লেখ করতে হবে। পিতার ফার্স্ট নেম উল্লেখ করে দেবেন, মিডল নেম উল্লেখ করে দেবেন, নাহলে লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। এরপর রয়েছে কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার। যদি পিতার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকে তা উল্লেখ করবেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন। তারপর হচ্ছে টাইপ অফ আইডি প্রুফ। পিতার একটি ডকুমেন্টস দিতে হবে আইডি প্রুফ হিসাবে। আপনি এখানে আধার কার্ড নাম্বার উল্লেখ করতে পারেন, অথবা ভোটার কার্ড নাম্বার, অথবা রেশন কার্ড নাম্বার। যদি আপনাদের পিতার কোনো ডকুমেন্টস থাকে আপনাদের কাছে, সেগুলো আপনি এখানে নাম্বারটা উল্লেখ করার পর আপলোড করে দেবেন 250 কেবির মধ্যে। আর যদি ডকুমেন্টস না থাকে তাহলে আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে একটু অপশন রয়েছে নট অ্যাভেলেবেল, আইডেন্টিফিকেশান সার্টিফাই রেজিস্টার অথবা সাব রেজিস্টার। সেটা আপনাদের কিন্তু রেজিস্টার অথবা সাব রেজিস্টারের কাছ থেকে কিন্তু একটি আইডেন্টিটি সার্টিফিকেট নিতে হবে, সেটি আপনি এখানে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে মাতার তথ্য। ঠিক এখনভাবে আপনি এখানে মায়ের নাম উল্লেখ করে দেবেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেমে পদবি উল্লেখ করে দেবেন। ইমেল আইডি যদি থাকে মায়ের তো উল্লেখ করবেন, নাহলে এখানে মায়ের যে মোবাইল নাম্বার রয়েছে তা বসিয়ে দেবেন। একই রকমভাবে মায়ের একটি আইডি প্রুফ দিতে হবে। আধার কার্ড তাহলে আধার কার্ড, ভোটার কার্ড তাহলে ভোটার কার্ড, রেশন কার্ড তাহলে রেশন কার্ড, পাসপোর্ট তাহলে পাসপোর্ট, অথবা যদি ডকুমেন্টস না থাকে সেটা আপনাদের কিন্তু রেজিস্টার অথবা সাব রেজিস্টারের কাছ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে, আইডেন্টিটি সার্টিফিকেট। সেটিকে 250 কেবির মধ্যে পিডিএফ আকারে আপনি আপলোড করে দেবেন। এরপর পরবর্তী ধাপে রয়েছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। তো যখন শিশুর জন্ম হয়েছে কিংবা আপনার জন্ম হয়েছে তখন আপনার মায়ের ঠিকানা কী রয়েছে সেই ঠিকানা আপনি এখানে উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, মাতার স্থায়ী ঠিকানা। যদি মাতার স্থায়ী ঠিকানার উপরে আপনি যা উল্লেখ করেছেন সেটি একই হয়ে দেখেন, তাহলে আপনি নিচের যে বক্সটি দেখতেই পাচ্ছেন এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। আর যদি মাতার পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে দেখেন সেটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। আর যদি একই হয়ে দেখেন এই বক্সে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর রয়েছে কিন্তু সংবাদদাতার তথ্য। ফর্মটি যে ফিল আপ করছে তার তথ্য উল্লেখ করতে হবে। তো এখানে সেই ব্যক্তির নাম উল্লেখ করে দেবেন যে ফর্মটি ফিল আপ করছে, এবং সেই ব্যক্তি যদি আশা হয়ে থাকে সেটা এখানে আশা সিলেক্ট করবেন ডেজিগনেশন দেখে, না হলে আপনি এটা আদার সিলেক্ট করে নেবেন। এবং যারা আশা রয়েছে তাদের এমপ্লয়মেন্ট আইডি রয়েছে সেই আইডি উল্লেখ করে দেবেন। আমরা যেহেতু নর্মাল একজন ইন্ডিভিজুয়াল পার্সন এখানে অ্যাপ্লাই করছি, এটা এখানে আমরা আমাদের নাম উল্লেখ করে দেবো, এবং এখানে আমরা আদার সিলেক্ট করে নেব এবং আমাদের অ্যাড্রেস উল্লেখ করে দেবো। উপরের অ্যাড্রেস এবং এই অ্যাড্রেস আপনি যদি একই হয়ে থাকেন তাহলে আপনি উপরে বক্সে টিক মার্ক দিয়ে দেবেন, অটোমেটিক কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর হচ্ছে কিন্তু পিতামাতার তথ্য। পিতামাতার ধর্ম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পিতার শিক্ষাগত মান কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, পিতার পেশা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন, মাতার পেশা কী রয়েছে, শিক্ষাগত মান কী রয়েছে, এগুলো আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। এরপর সর্বশেষ ধাপে রয়েছে কিন্তু প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল পূর্ণ বছর এখানে উল্লেখ করে দেবেন। কত বছর বয়সে মায়ের বিয়ে হয়েছে সেই বয়সটি এখানে আপনি উল্লেখ করে দেবেন, 20, 22, 24, 19, 18 ইত্যাদি যা হয়ে থাকে। এরপর হচ্ছে কিন্তু বাচ্চার জন্মের সময় মাতার বয়স, যখন আপনার জন্ম হয়েছে কিংবা আপনার শিশুর জন্ম হয়েছে তখন সেই মায়ের বয়স কত ছিল তা এখানে উল্লেখ করে দেবেন। এরপর বলা হয়েছে
এই সন্তানসহ মাতার জীবিত সন্তানের সংখ্যা কতগুলো রয়েছে যারা আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করছেন। যদি এটা ফার্স্ট হয়ে থাকে সেটা আপনি 1 উল্লেখ করবেন, যদি 2 জন হয়ে থাকে 2 উল্লেখ করবেন, 3 জন হলে 3 উল্লেখ করে দেবেন। গর্ভের স্থিতিকাল কী রয়েছে সপ্তাহে তা আপনি এখানে উল্লেখ করে দেবেন, কত সপ্তাহ ছিল প্রেগনেন্সি। এরপর প্রসবকালীন পরিচর্যা, প্রসবকালীন পরিচর্যা আপনি কী নিয়েছেন, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, নাকি রিলেটিভ কেউ করেছে, নাকি ডক্টর নার্স ইত্যাদি আপনি আপনার অ্যাকর্ডিং এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে কিন্তু প্রসবের পদ্ধতি, প্রসব কীভাবে হয়েছে, ডেলিভারি নর্মাল নাকি সিজারিয়ান নাকি ভ্যাকুম, যেটি হয়ে থাকে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনাদের অ্যাকর্ডিং। এরপর হচ্ছে কিন্তু শিশুর জন্মের সময় তার ওয়েট কত ছিল সেটা আপনি এখানে উল্লেখ করে দেবেন। যদি আপনাদের জন্ম হসপিটাল হয়ে থাকে হসপিটালের কাগজে কিন্তু রয়েছে ডিসচার্জ সার্টিফিকেটে, সেটি দেখতে আপনি উল্লেখ করে দেবেন। তারপর আপনার কিন্তু একটু ডকুমেন্টস আপলোড করতে হবে। ফর্ম 1 আপনি দেখতেই পাচ্ছেন, এই ফর্মটি আপলোড করতে হবে। চুজ ফিলে ক্লিক করে আপনি PDF আকারে 250 KB আপলোড করে দেবেন। এই ফর্ম 1 আপনি কিন্তু পেয়ে যাবেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েতে, অথবা আপনাদের যে ডিসচার্জ সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের পাশাপাশি আপনি গ্রাম পঞ্চায়েত থেকে একটি ফর্ম সংগ্রহ করবেন। সেই ফর্মটি আপনি PDF আকারে আপলোড করে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করতে আপনার আবেদন কিন্তু হয়ে যাবে। এরপর আপনি একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, সেটি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন, বাড়িতে ক্লিক করবেন। এরপর ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং শিশুর ডেট অফ বার্থ উল্লেখ করবেন। তারপর আপনি স্ট্যাটাস চেক করে দেখে নেবেন। যদি আপনার সেটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। এরপর বাড়িতে ক্লিক করবেন, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর সার্চে ক্লিক করবেন, রেজিস্টার মোবাইল নাম্বার OTP আসবে, তা উল্লেখ করে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন। তো আশা বুঝতে পেরেছেন, এইভাবে আপনি কিন্তু অনলাইনে আপনি বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি অনলাইন থেকে আপনি কিন্তু আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। যদি আবেদন করতে কোনো অসুবিধা হতে অবশ্যই আপনারা কমেন্ট জানিয়ে দেবেন। আর পরবর্তী মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।